এসআইআর ট্রাইব্যুনালে আদৌ কি কোনো কাজ হচ্ছে, নাকি ভোট মিটে যাওয়ায় যে যার মতো কেটে পড়েছে? ট্রাইব্যুনালের গতি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে যে আগামী 50 বছরেও এই যে 27 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদের নিষ্পত্তি হবে না। এবং অবাক করার বিষয় যে এটা নিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক নেতা, এমএলএ, এমপি কেউ কিন্তু কোনো কথা বলছে না। অর্থাৎ ভোটের আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক নেতার মুখে মূল ইস্যু ছিল এই এসআইআর, এবং এই এসআইআর কে হাতিয়ার করেই কিন্তু তারা ভোট প্রচার করেছে। এবং ভোট মিটে গিয়েছে, যারা পরাজিত হয়েছে তারা তো কার্যত উধাও হয়ে গিয়েছে, এবং যারা জয়লাভ করেছে তারাও কিন্তু এই এসআইআরটি নিয়ে কোনো কথা বলছে না। অর্থাৎ ট্রাইব্যুনালে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। অর্থাৎ যে যার মতো কাজ করছে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। আর মাঝে থেকে এই যে সাধারণ মানুষ যারা নির্দোষ হওয়া সত্ত্বেও হয় সরকারি কোনো কর্মচারীর গাফিলতি নইলে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে তারা মাঝখানে পড়ে গিয়েছে, তারা বর্তমানে একটি অনিশ্চিত জীবনযাপন করছে, তারা কোনো কিছুই আশা দেখতে পারছে না। প্রশ্ন একটাই, এই যে সাধারণ মানুষগুলো যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলো, যারা ভোট দিতে পারলো না এবং তারা অনিশ্চিত একটা জীবনযাপন করছে, তারা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে, এর দায়ভার কি রাষ্ট্র নিবে? অর্থাৎ এদের ক্ষতিপূরণ কি রাষ্ট্র দিতে পারবে? এই মানুষগুলো রাষ্ট্রের নিয়ম নীতিকে তারা মাথা পেতে মেনে নিয়েছে এবং তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তারপরেও তারা ট্রাইব্যুনালে আপিল করেছে। কিন্তু রাষ্ট্র কি এই মানুষগুলোর জন্য ভাবের? কি মনে হয় যে এই যে ট্রাইব্যুনাল যে গতিতে চলছে, এইভাবে যদি চলতে থাকে এবং সবাই যেভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে এই ট্রাইব্যুনালের নামগুলো ওঠা নিয়ে, যদি এই রকমটা চলতে থাকে তো যারা ডিলিট ভোটার, যাদের নাম ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, তারা কি আগামী 50 বছরেও ভোটার লিস্টে জায়গা পাবে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বিভিন্ন আমলা, আধিকারিক সহ সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, সকল এমএলএ, এমপি সহ এবং যারা ভোটে পরাজিত হয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যাতে এই বিষয়টি নিয়ে অন্তত ভাবে এবং এই সাধারণ মানুষগুলোকে এই যে নরক যন্ত্রণা সেখান থেকে যেন তারা মুক্তি দেয়।